এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। এলাকায় জমা জলের প্রতিবাদে রাস্তা অবরোধ। হাওড়ার 7 নম্বর ওয়ার্ডের বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। এলাকায় জমা জলের প্রতিবাদ। কতদিন ধরে এই অবস্থা? কেন জমা জল এখনো পর্যন্ত বর্ষাকাল নয় গ্রীষ্মকালে এই অবস্থা কেন, জানাবে দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, মূলত আমরা যেটা জানি সেটা হচ্ছে হাওড়া বেলগাছিয়া আগার কাণ্ড। সেই মনে করতে পারি প্রায় 1.5 মাস হয়ে গেল। সেই আগার কাণ্ডের জেরে যে ধস নেমেছিল তার জেরে প্রায় নিকাশি নালা কার্যত বন্ধ হয়ে যায়। সেই নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় বেলগাছিয়া, বামুনগাছি ও বেলগাছিয়ার বেশ কিছু অঞ্চলে এখনো পর্যন্ত কিন্তু সেই নিকাশি নালার জল কার্যত এলাকায় বাড়িতে মানুষের বাড়িতে পর্যন্ত সেখানে রয়ে গেছে। ফলে সেই কারণেই কিন্তু বারবার পুরসভা থেকে শুরু করে বিধায়কের কাছে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা পায়নি। সেই কারণে কিন্তু আজকে বেনারস রোড অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, র্যাব নামানো হয়। এমনকি ঘটনাস্থলে এসে পৌঁছান উত্তর হাওড়ার বিধায়ক উত্তম চৌধুরী। বেশ, যাদবপুরে গাছ উপড়ে বিপত্তি। সুবোধচন্দ্র মল্লিক রোডের যান চলাচল ব্যাহত। ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়। ইস্ট ওয়েস্ট মেট্রোর আজ ফাইনাল পরীক্ষা। পরিদর্শনে কমিশন অফ রেলওয়ে সেফটি। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অংশে পরিদর্শন। সিআরএস এর সবুজ সংকেত পেলেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত শুরু হবে যাত্রী পরিষেবা। খবর দিনভরে সবশেষে আপনাদের দেখাবো প্রবল তুষারপাত ইস্ট সিকিমে। পর্যটকদের নিয়ে আটকে একাধিক গাড়ি। নাথুলা সীমান্ত যাওয়ার জওহরলাল নেহরু রোডে সাদা বরফের পুরো চাদর। ছাঙ্গু লেকের আশপাশ ধবধবে সাদা। আটকে পড়েছে পর্যটকদের গাড়ি। বরফ সরানোর কাজ শুরু করেছে সেনা জওয়ানরা। সুখা জেলা পুরুলিয়া, আর সেই পুরুলিয়াতে প্রতি বছর গরমে জলের কষ্ট। পুরুলিয়া শহর এবং 16টি যে গ্রাম, সেই গ্রামের একমাত্র ভরসা কংসাবতী নদী। নিয়ম না মেনে সেই নদী থেকে অবাধে বালি তোলার অভিযোগ। এতেই বাড়ছে বিপদ। নদীর বুক থেকে কমছে বালি, আর যে বালি জল ধরে রাখে। স্থানীয়দের দাবি, এভাবে চললে নদী একদিন শুকিয়ে যাবে, বাড়বে জলের সমস্যা। পুরুলিয়া শহর গা ঘেঁষে বয়ে গিয়েছে কংসাবতী নদী। লিজ নিয়ে এই নদী থেকে বালি তোলেন অনেকে। অভিযোগ, অনেক জায়গায় নিয়ম না মেনে এই নদীর বুক থেকে বালি তোলা হচ্ছে। নদীর বুকে নামছে একের পর এক ট্রাক্টর, তারপর বালি বোঝাই করে চলে যাচ্ছে বাইরে। এতেই বাড়ছে বিপদ। শুকিয়ে যাচ্ছে নদী, নামছে জলস্তর। 15 ফুট থেকে 20 ফুট গর্ত করে দিচ্ছে নদীটাকে। সমস্যা হবে এলাকার মানুষ। হ্যাঁ, অবশ্যই। জল তো ধরে রাখা যাবে না, 20 ফুট একবারে মাটি বার করে দিচ্ছে, বালি তো দূরে ছাড়। এলাকার কোনো মার্কিং নাই, মানে যেখানে খুশি সেখান থেকে লিখছে। কোনো দেখাচ্ছে না যে আমাদের এত নম্বর প্লটের এত জায়গার মধ্যে আমাদের নিতে হবে, সেসব কিছু নাই। সুখা জেলা পুরুলিয়া। জলের জন্য পুরুলিয়া শহরের বড় ভরসা কংসাবতী নদী। এই নদীর বুকে বসানো হয়েছে পাম্প। সেই পাম্পের সাহায্যে জল তুলে পরিশ্রুত করা হয়। এরপর পুরসভা 23টি ওয়ার্ডে যায়। কংসাবতীর পাড়ে 16টি গ্রামেও এই নদীর জল যায়। কেউ আবার নদীর বুক থেকে বালি সরিয়ে জল তোলেন, বাড়িতে নিয়ে যান। পুরুলিয়ার বড় অংশের জলের লাইফলাইন এই কংসাবতী। সেই নদী থেকে তোলা হচ্ছে বালি, যে বালি জল ধরে রাখে। এটা আমরা পৌরসভা থেকে চেয়ারম্যানও অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছে জেলা প্রশাসনকে, যে বালিটা কিন্তু কাঁসাই সংলগ্ন এলাকায় যেখানে জলাধার গুলো আছে, যেখানে জল উত্তোলিত হয়, সে পিএইচির বলুন আর পৌরসভার বলুন, বালি উত্তোলনটা সম্পূর্ণ বন্ধ করা দরকার। তো সেইটা আমরা আশা করতে চাই আগামী দিনে, যে বালি উত্তোলনটা সম্পূর্ণভাবে বন্ধ হবে, বিশেষ করে যেখানে জলাধার অ্যাটাচ এরিয়া। নদীর যে স্বাভাবিক গতিপথ, আমাদের যেহেতু এটা হাই অল্টিটিউডে রয়েছি আমরা, স্বাভাবিক গতিপথে জল নিচের দিকে নামারই কথা। যদি বালি থাকে তাহলে সেই জলটা শোষিত হতে পারবে। যেহেতু সেই বালিটা থাকছে না, অবাধে বালি লুণ্ঠন হচ্ছে, তাই জল নিচের দিকে গড়িয়ে যাচ্ছে বর্ষাকালের জল। নদীর বালি অবাধে লুণ্ঠন না হয়, প্রাকৃতিক সম্পদের যচ্ছতায় ব্যবহার না হয়, এর প্রতি আমাদের সচেতন হওয়া দরকার। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।
এবার পূর্ব মেদিনীপুরের এগরার খবরের দিকে নজর রাখবো, যেখানে এক ঘরে করে দেওয়া হয়েছে এক পরিবারকে, খাবার জল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পূর্ব মেদিনীপুরে সম্পত্তি নিয়ে বিবাদ, আর সেই বিবাদের জেরে এক ঘরে পরিবার। বিজেপি নেতাদের বিরুদ্ধে মাতব্বরির অভিযোগ, মানতে নারাজ পদ্ম শিবির। পড়শিদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, অভিযোগ এ নিয়ে বারবার ঝামেলা চলছিলই, এবার একেবারে এক ঘরে করা হয়েছে গোটা পরিবারকে। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায়, বিপাকে পড়েছে এখানকার বাথুয়াড়ির বাড়ুই পরিবার। জায়গা নিয়ে একটা সমস্যা আছে, গ্রামে সবাই এক ঘরে, তারপর যেতে জল আনতেছি, জল আনতে দেয়নি, বাজারকে এসেছি বাজার করতে, বাজারও কেউ দিলেনি, তারপর যাই অবহেলা করে দিই। এগরার বাথুয়াড়ির বিদ্যুৎ বাড়ুই, স্ত্রী, 2 সন্তান এবং মা বাবাকে নিয়ে সংসার, এখন তারা এক ঘরে বলে অভিযোগ। পরিবারের সম্বল বলতে 1 বিঘা জমি আর একটা ছোট্ট দোকান। অভিযোগ মাতব্বরদের দাদাগিরিতে সেই দোকান বন্ধ, মাঠের ফসলও তোলা যাচ্ছে না। এবার দিন কাটবে কিভাবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকেও চিঠি করেছি, বিডিও, এসডিও, অঞ্চল সবাইকে আমি চিঠি করেছি। আমার ফ্যামিলিতে আমাকে বাঁচতে হবে, আমাকে খাওয়াতে হবে। আমি ধান যদি না তুলতে পারি আমার কিরকম খাবো? ধান নষ্ট হয়ে গেছে অর্ধেক, এখন ধান পড়েছে, ধান কাটতে দিচ্ছে না, কি করবো আমি, কোথায় যাবো? আর ফ্যামিলি নিয়ে লাস্টে আমাকে পথে বসতে হবে যে অবস্থা। বয়কটের নির্দেশ দেওয়া মাতব্বরদের মধ্যে স্থানীয় বিজেপি নেতারাও ছিলেন বলে অভিযোগ বাড়ুই পরিবারের, যা মানতে নারাজ পদ্ম শিবির। এই ঘটনা যারা করছেন এটা নিন্দনীয়, এটা ঠিক নয়। এই বিষয় যারা করেছেন আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো এই জায়গাটাকে পরিষ্কার করতে, কারণ সমাজে সকলের বেঁচে থাকার অধিকার আছে, সকলেই শান্তিপূর্ণভাবে বাঁচতে চায়, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আর বিজেপির বিরুদ্ধে ওটা অভিযোগ, এটা ভিত্তি এবং মিথ্যা। বাড়ুই পরিবারের দাবি, গত 2 মাস ধরে তারা সামাজিক বয়কটের শিকার। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। সেটার বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত জানা নেই, আমার টেবিলেও সেইভাবে কোনো দরখাস্ত জমা পড়েনি। সেক্ষেত্রে আমি বলবো আমি মেম্বার দিয়ে বিষয়টা জানার জন্য এবং জেনে আমি যদি সলভ করতে পারা যায়, আমরা প্রশাসনিক থেকে, আমরা চেয়ার থেকে আমরা সেভাবে চেষ্টা করব যে সমাধান করার জন্য। সেটা অতি অবশ্যই আমরা বসে একটা করার জন্য চেষ্টা করব। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। কোচবিহারের একাধিক গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালে চিকিৎসক নেই, নার্সরাই নাকি সেখানে ওষুধ দেন। আর স্বাস্থ্য আধিকারিকের দাবি যে গ্রামের এই হাসপাতালে কোনো চিকিৎসকই জয়েন করতে চাইছেন না, তাই এই হাল। কোচবিহারের তুফানগঞ্জ, এখানে রয়েছে দেউচড়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এটা গ্রামীণ হাসপাতাল, স্থানীয়দের বড় ভরসা। মঙ্গলবার এখানকার এমার্জেন্সি বিভাগে তালা, কারণ ডাক্তার নেই। ওষুধ দেন এক নার্স। আমার সকালবেলা থেকে বমি, জ্বর ভাব, এই জন্যই আসা এখানে। ওষুধ কে দিল? ওষুধ তো নার্স ম্যাম ছিল এখানে, উনিই দিলেন। কি বললেন, ডাক্তারবাবু নেই? না, ডাক্তারবাবু নেই। তুফানগঞ্জের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসকের দেখা নেই। এখানে ডাক্তার নাই, কোনো স্টাফ নাই, একজন শুধু এই ফার্মেসিয়ার আর একজন নার্স আসে, তাছাড়া কোনো স্টাফ নাই। ওষুধপাতি কি দেয় না দেয়, এখানে প্রায় প্রতিদিন 150-200 রোগী হয়। স্থানীয়দের দাবি, কোচবিহারের অনেক স্বাস্থ্য কেন্দ্রেই ডাক্তারের অভাব। কিন্তু কেন এমন অবস্থা? জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে কোচবিহারে গ্রামীণ হাসপাতালের সংখ্যা 47, চিকিৎসা পান 20 লক্ষ। 47টি গ্রামীণ হাসপাতালে 124 জন চিকিৎসক থাকার কথা, আছেন মাত্র 47 জন। এখানে তো ডাক্তার নাই, রোগী আসলে ঘুরে যায় বেশি। সিস্টাররা তো আছে, সিস্টাররা কি ওষুধ দিবে? আমাদের ডাক্তার নয়, ওষুধ দিবে ডাক্তার, সার্জন থাকবে তখন হবে। সার্জন তো নাই, আছে ট্রিটমেন্ট জীবনে হওয়া যাচ্ছে না। এখানে শর্টেজ আছে, সেই জন্য জানানো হয়েছে স্টেটকে, স্টেটও দিচ্ছে, জয়েন করছে না। সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে যারা ডাক্তার হন তাদের জন্য মাথাপিছু রাজ্য সরকারের কয়েক লক্ষ টাকা খরচ হয়। পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে 3 বছরের চুক্তি করে সরকার। চুক্তিতে বলা থাকে শহরের পাশাপাশি গ্রামে গিয়েও চিকিৎসা করতে হবে। এই চুক্তি না মানলে রাজ্য সরকারকে 30 লক্ষ টাকা দিতে হবে। এই ফাঁক গলেই কি অনেক ডাক্তার আর গ্রামমুখ হন না? টাকা দিয়ে কি শুধু তারা শহরেই ডাক্তারি করেন? সরকার স্কলারশিপ হোক, অনেক কিছু সুবিধা দিয়ে একজন ডাক্তার তৈরি করে,
এবার দেখা যায় এদের রুচিটা শহরের দিকেই বেশি, কারণ ফার্মেসিগুলোতে ওরা বসতে পারে, মোটা টাকা ইনকাম করতে পারে। একটু যদি দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করে সরকার, তাহলে দেখবেন অবশ্যই ঠিক হয়ে যাবে। অভিজিৎ চন্দ ও শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।